আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নির্বাচনে দুটি সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য দুটি সময় জানিয়েছেন। এরপর জানাবো, আন্দোলন ঘিরে পুলিশের বিরুদ্ধে মামলা, ৫৬ ভাগ আসামি নিচের স্তরের সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করে পুলিশ বাহিনী পতন ঘণ্টা, হাসিনা সরকারের আজ্ঞাবহ পুলিশ লীগের কতিপয় কর্মকর্তার নির্দেশ পেয়ে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ বাহিনী। এদিকে জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিনডাউন। র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের দমনের পরিকল্পনা করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির শঙ্করের বাসায়। এ সময় র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের মাথা থেকে এই পরিকল্পনা আসে যে তারা হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়ে আন্দোলন দমন করবে। জানাবো, খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ সম্মান। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন সফরে সর্বাধুনিক চিকিৎসা সংবলিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতারের আমির। এদিকে গণ অধিকার পরিষদ এর নেতা ফারুকের ওপর হামলার ঘটনায় শিবিরের নিন্দা ও প্রতিবাদ। কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদ জিওপি দলীয় মুখপাত্র ফারুক হাসানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং সর্বশেষ জানাবো, তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬। ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলার সাত্তুর এলাকায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে কারখানার ৬ জন শ্রমিক নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নির্বাচনের দুটি সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরবর্তী সাধারণ নির্বাচন সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে। একটি ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাৎকারের সময় নির্বাচনের প্রসঙ্গে আলাপকালে সব কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু। গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, সেখানে ছিল ভুয়া সনদ, ভুয়া এমপি, ভুয়া স্পিকার। এ সময় তিনি বলেছেন, দেশের জনগণ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে, তাদের কণ্ঠ জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছিল। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কারের উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। এছাড়াও রূপা হক বলেন, নতুন বাংলাদেশ দেখে আমি সত্যি উৎসাহিত হয়েছি। কি কারণে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে জনগণের উপর নিপীড়নের ঘটনাগুলো তুলে ধরেন তিনি। পরে রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণ বাংলাদেশে আবার আসার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন। ৫৬ ভাগ আসামি নিচের স্তরের সদস্য। আন্দোলন ঘিরে পুলিশের বিরুদ্ধে মামলা। বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে এসআই, এএসআই, কনস্টেবলরা সামনে থেকে প্রতিরোধ গড়ে তোলেন। অভিযুক্তদের দাবি, ঊর্ধ্বতনদের নির্দেশ পালন করেছেন, গুলি না ছুড়লে মামলার আসামি হয়েছে অনেকেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করে পুলিশ বাহিনী পতন ঘণ্টা হাসিনা সরকার আজ্ঞাবহ পুলিশ লীগের কতিপয় কর্মকর্তার নির্দেশ পেয়ে বেপরোয়া হয়ে ওঠে মাঠের পুলিশ। নিরস্ত্র ছাত্র জনতাকে নির্মমভাবে প্রকাশ্যে গুলি করে যায়, যার অন্যতম দৃষ্টান্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদ। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ভুক্তভোগীর স্বজনদের মামলার আসামি হয়েছে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। অনেকের বিরুদ্ধে শতাধিক মামলাও হয়েছে। ইতিমধ্যে ৯৫২ পুলিশ সদস্য হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি হয়েছেন। এসব আসামির ৫৬ পুলিশের নিচের স্তরের সদস্য, অর্থাৎ এসআই, এএসআই ও কনস্টেবল পদমর্যাদার। একক সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি আসামি হয়েছে এসআই, যার সংখ্যা ২৭৬। এছাড়াও আসামির তালিকায় রয়েছে ৯১ এএসআই, ১৫৭ জন পুলিশের কনস্টেবল এবং নামোল্লেখ নেই ৮ পুলিশ সদস্যের। পুলিশ সদর দপ্তরের বিশিষ্ট বিভাগ সূত্র থেকে সব তথ্য জানা গেছে। সূত্র বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবলরা সামনে থেকে প্রতিরোধ গড়ে তোলেন। ছাত্র জনতার উপর গুলি ছোড়ার মূল দায়িত্ব পালন করেন তারা। ৫ই আগস্ট আন্দোলন চলাকালে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়িতে প্রকাশ্যে পুলিশের গুলিতে কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয় বিশ নিহত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় শিল্প পুলিশের কনস্টেবল আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ি থানা পুলিশ। ইতিমধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হওয়া হত্যাচেষ্টা মামলায় পুলিশের ২৮ সদস্য গ্রেপ্তার হয়েছে, অন্যরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে আসামি হওয়া পুলিশের নিচের স্তরের সদস্যদের দাবি, তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করেছেন। মাত্র গুলি না ছুড়লেও মামলার আসামি হয়েছেন অনেকেই। জানতে চাইলে পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া অ্যান্ড PR এনামুল হক সাগর যুগান্তরকে বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যার ঘটনায় মামলাগুলো জনসাধারণ করেছে। যেসব মামলা হয়েছে সেগুলো পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া। জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিন ডাউন। র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের আন্দোলন দমন করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির শঙ্করের বাসায় র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের সাথে থেকে এই বাসায় বসেই তারা পরিকল্পনা করে। এর সঙ্গে একমত হয়ে পরিকল্পনায় জড়িত হন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিন। তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুনের পরিকল্পনার ব্যাপারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উৎসাহিত হন এবং হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন। এর নামকরণ করা হয় অপারেশন ক্লিন ডাউন। শেখ হাসিনাকে এই অপারেশনের পরিকল্পনার কথা জানানো হলে শেখ হাসিনা খুবই খুশি হন, কারণ তিনি মনে করেছিলেন হেলিকপ্টার দিয়ে গুলি করলেই হয়তো আন্দোলন দমানো যাবে। এ কারণে র্যাবের এই পরিকল্পনা খুবই গুরুত্ব সহকারে শেখ হাসিনা নেন এবং খুবই উৎসাহের সঙ্গে নির্দেশ দেন যে ঠিক আছে, আপনারা যে অপারেশন ক্লিন ডাউনের কথা আমাকে বললেন সেটি এই পরিকল্পনাটি শুনে আমি খুবই খুশি হয়েছি। আপনারা এই পরিকল্পনা অনুযায়ী জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হেলিকপ্টার দিয়ে গুলি চালান। র্যাব ও পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে আন্দোলন দমনে হেলিকপ্টারে গুলিবর্ষণের এই অভিযান সম্পর্কে জানা গেছে। র্যাবের ডিজি জানান, শুধু হেলিকপ্টার থেকে গুলিবর্ষণই নয়, গুমসহ অন্যান্য বিষয়গুলো তদন্ত চলছে। উল্লেখ্য, র্যাবের হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলিসহ অসংখ্য নিহত ও আহত হলেও এ ব্যাপারে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফলে র্যাব শুরুতে গুলিবর্ষণের ঘটনার কথা অস্বীকার করেছিল। র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি, হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, কিন্তু র্যাব আসলে গুলি করেছিল। আমার দেশের অনুসন্ধান থেকে জানা গেছে, র্যাবের এয়ার উইং ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি বেল ৪০৭ হেলিকপ্টার দিয়ে গুলি চালায় র্যাব। খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ সম্মান।
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনের সফরে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতারের আমির। খালেদা জিয়ার প্রতি বিশেষ সম্মান দেখিয়ে দ্রুত এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। 7 জানুয়ারি রাতে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। এর আগে 6 জানুয়ারি মঙ্গলবার এয়ারবাসের A319 বিশেষ অ্যাম্বুলেন্সটি ঢাকা হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিএনপির মহাসচিব ফখরুল তিনি জানিয়েছেন, ম্যাডামকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্স রিফুয়েলিংয়ের জন্য দোহায় স্টপেজ নেবে। পরদিন সকালে লন্ডনে পৌঁছে সেখান থেকে সোজা হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।